2369 জন বাংলাদেশিকে ফেরত পাঠাবে ভারত। এই সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানিয়েছেন। রণধীর বলেন, বাংলাদেশকে এসব নাগরিকের তালিকা পাঠানো হয়েছে, দ্রুত তাদের চিহ্নিত করতে বলা হয়েছে। এদিকে কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সেনা ও বিমান বাহিনীর মহড়া নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকিছুই তীক্ষ্ণ নজরদারিতে রাখা হচ্ছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। চলতি মাসে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে রোহিঙ্গা সহ অন্তত 350 ব্যক্তিকে বাংলাদেশে পুশিন করেছে ভারত। এর মধ্যে ভারতের নিবন্ধিত রোহিঙ্গা ও ভারতীয় নাগরিকও ছিল বলছে বাংলাদেশ কর্তৃপক্ষ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই ঘটনায় নিন্দা ও উদ্বেগ জানিয়ে ভারতকে অন্তত 4টি চিঠি দিয়েছে বাংলাদেশ। আমরা তো আসলে চাই যে নিয়ম অনুযায়ী যেন সবকিছু এগোয়, দেখা যাক আমরা কতটুকু করতে পারি। চলমান এই পরিস্থিতিতে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানালেন, বাংলাদেশকে বলা হয়েছে তাদের অবৈধ নাগরিকদের চিহ্নিতকরণের কাজটি দ্রুত সেরে ফেলতে। Foreigners who are staying in India illegally, whether they happen to be Bangladeshi national or any other national, they will be dealt as per law. We have a large number of Bangladesh nationals here who are required to be deported. We have asked Bangladeshi side to verify their nationality. We have a pending list of 2,360, upwards of 2,360 cases of people who are required to be deported. চিহ্নিতদের অনেকে কারাগারে থেকে সাজা খাটাও শেষ করেছেন বলে জানান তিনি। Many of them have actually completed their jail sentences also, and in many cases the nationality verification is required to be done, is pending since 2020. So it's almost 5 years have gone by. So we would urge the Bangladeshi side that they must expedite the verification process so that people who are required to be deported can be sent back to Bangladesh. They must expedite this process. এদিকে কক্সবাজারে মার্কিন সেনাদের মহড়া সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে বিষয়টি নজরদারিতে আছে বলে জানান তিনি। Manishji, your question regarding exercise that is happening in Bangladesh, these are developments that we closely follow. ऐसे जितने भी गतिविधि होता है उसको हम बड़े पैनी नज़र से देखते हैं और उचित कार्रवाई और कदम उठाते हैं। তবে বাংলাদেশে পুশিন আরও চলবে কিনা এ নিয়ে কোনো স্পষ্ট বক্তব্য দেননি তিনি। এদিকে এই ব্রিফিং এর দিনও বাংলাদেশের পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে 41 জনকে পুশিন করেছে ভারত। নাদিয়া শারমিন, 71, ঢাকা।